তাহলে কজের ক্ষেত্রে সেম হওয়া উচিত, তাই না? কজের ক্ষেত্রে আগে আসছিল মাইনাস, তাহলে এখন কি আসা উচিত? প্লাস আসা উচিত। দেখি এটাই আসে কিনা, ঠিক আছে, এটাই আসে কিনা। তাহলে আসো পরেরটায় এসে আমরা ওই জিনিসটা একটু পেস্ট করে নেই, আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসি। হ্যাঁ, এখানে থাকলো। তাহলে একইভাবে, ঠিক আছে, একইভাবে কোন ত্রিভুজে? পিও কিউ এ, ঠিক আছে, ত্রিভুজ পিও কিউ এ, ঠিক আছে, পিও কিউ এ। তাহলে আমরা এখন নিতে চাই হচ্ছে ভাইয়া কজ এ মাইনাস বি, ঠিক আছে, কজ এ মাইনাস বি। তাহলে একটু কজটা দেখি, কজের ক্ষেত্রে কি আসবে, ঠিক আছে। কজের ক্ষেত্রে আসবে হচ্ছে ভাইয়া এই যে পুরাটা, ঠিক আছে, পুরাটা হচ্ছে আমার ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে ও কিউ বাই ওপি, ঠিক আছে, ও কিউ বাই ওপি, ঠিক আছে। তাইলে ও কিউ বাই ওপি, ঠিক আছে, ও কিউ বাই ওপি এটা আসতেছে। এখন ও কিউ কে আলাদা করি, দেখি ও কিউ কি আসতেছে। তাহলে ও কিউ এই পুরাটা, তাহলে এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওটি আর একটা হচ্ছে টি কিউ, ঠিক আছে, ওটি আর টি কিউ। তাহলে ওটি প্লাস টি কিউ লিখি, ও ওটি টি কিউ, নিচে আসে ওপি, নিচে আসে ওপি। তাহলে কি আসে? ওটি বাই ওপি টি কিউ বাই ওপি, ঠিক আছে, টি কিউ বাই ওপি। এখন মজার ব্যাপার আছে ভাইয়া টি কিউ কোথাও নাই, খেয়াল করে দেখো টি কিউ কোথায় নাই এখানে। তাহলে টি কিউটাকে আমরা চেঞ্জ করব, কিসে চেঞ্জ করব? টি কিউ এর জায়গায় আর এস লেখা যায়, ঠিক আছে, আর এস লেখা যায় টি কিউ এর জায়গায়। এই যে আমরা দেখতেছি টি কিউ ইকুয়াল টু আর এস, ঠিক আছে, আর এস লেখা যায়। তাহলে এইখানে যে টি কিউ এর জায়গায় আমরা আর এস লিখবো। তাহলে কি আসে? ও টি বাই ওপি, এখানে আসে ভাই আর এস বাই ওপি। এখন অতীত অভিজ্ঞতা থেকে আমরা কি জানি? দুই পার্ট করতে হবে, নিচে আসবে ওপি, এখানে ভাই আর এস, এখানে আসবে ওপি। তাহলে অতীত অভিজ্ঞতা, ঠিক আছে, অতীত অভিজ্ঞতা কি বলতেছে? বলতেছে হচ্ছে, খেয়াল করে, বলতেছে হচ্ছে ওটির নিচে কিছু একটা বসাইতে হবে, ঠিক আছে। ওটি, ওটি কোথায় আছে? এই যে ওটি, যার নিচে আছে হচ্ছে ও আর, যার নিচে আছে ও আর। তাহলে ব্যালেন্স করে দেই, ও আর লিখলাম, এখানে কাটাকাটি করার জন্য ও আর লিখলাম। তাহলে ভাইয়া ও আর বাই ওপি কোথাও আছে কিনা? এই যে ও আর বাই ওপি আছে, যেটা হচ্ছে কি কসবি, যেটা হচ্ছে কসবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর এস, ঠিক আছে, আর এস কোথায় আছে? আর এস আছে হচ্ছে ভাই এখানে, যার নিচে আছে হচ্ছে পি আর, যার নিচে আছে পি আর। তাহলে এখানে দিলাম পি আর, তাহলে ব্যালেন্স করার জন্য এখানেও দিলাম পি আর। তাহলে দেখি ভাই পি আর বাই ওপি কোথাও আছে কিনা? পি আর বাই ওপি আছে, এই যে পি আর বাই ওপির জায়গায় বসানো যায় সাইন বি, ঠিক আছে, এটার জায়গায় বসানো যায় সাইন বি। তাইলে ফাইনালি কি আসে? ওটি বাই ও আর, ওটি বাই ও আর কজ এ ইকুয়াল টু আসে হচ্ছে কজ এ, সাথে ও আর বাই ওপি কোথায় আছে? ও আর বাই ওপি, এই যে ও আর বাই ওপি, যেটা হচ্ছে কজ বি, ঠিক আছে, কজ এ কজ বি প্লাস আর এস বাই পি আর, আর এস বাই পি আর, এই যে আর এস বাই পি আর, যেটা হচ্ছে ভাইয়া সাইন এ, আমরা পাচ্ছি সাইন এ, পি আর বাই ওপি, ঠিক আছে, পি আর বাই ওপি, এই যে পি আর বাই ওপি, যেটা হচ্ছে সাইন বি, যেটা হচ্ছে সাইন বি। তাহলে কি আসে দেখো? কজে কজ বি প্লাস সাইনে সাইন বি। তাহলে আগে কি পাইছিলাম? আগে পাইছিলাম সেম জিনিসই, মাঝখানে মাইনাস ছিল একটু আগে, যেটা আমরা প্রেডিক্ট করছিলাম। তাহলে এই প্যাটার্ন রেকগনিশনটা আমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সাইনের ফর্মুলা থেকে কজেরটা গেস করছি, ফাইনালি কিন্তু পাওয়া গেছে, ঠিকভাবেই পাইছি। সো এরকম কনফিডেন্স নিয়ে হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে, এরকম কনফিডেন্স নিজের মধ্যে রাখতে হবে। ভুল হইলে হইলো, কিন্তু নিজে ট্রাই করে দেখবো যে আসলে যা ধারণা করতেছি সেটার সাথে মিলে কিনা। তাহলে এখানে ফাইনালি আমার কি আসলো খেয়াল করো তো? ফাইনালি আমার আসলো, আমরা যদি একটু লিখি, খেয়াল করো, আমরা এটাকে যদি হচ্ছে এখানে লিখি, তাহলে ভাইয়া cos a মাইনাস b ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b। তাহলে এইটা আসতেছে cos a মাইনাস b এর ফর্মুলা, এইটা আসতেছে cos a মাইনাস b এর ফর্মুলা, ঠিক আছে। এই জিনিস হচ্ছে আমরা পাচ্ছি।